হিমাচলের শান্ত পাহাড়ে, যেখানে দেবদারু গাছেরা বাতাসকে ফিসফিসিয়ে গল্প বলে আর বুনো ফুল প্রজাপতির সঙ্গে নাচে, সেখানে একটা ছোট্ট মেয়ে থাকতো, অনন্যা। তার বড় বড় কৌতূহলী চোখ, ঘন কোকড়ানো চুল আর লাল লাল গাল ছিল। অনন্যা তার ঠাকুরদার সঙ্গে থাকতো এক কাঠের কুটিরে, যেটা লম্বা লম্বা গাছের মধ্যে লুকিয়েছিল। তার দিনগুলো ছিল সহজ আর মিষ্টি। ভোরে ঘুম থেকে ওঠা, ছাগলদের খাওয়ানো, আর খালি পায়ে সেই ফুল ভরা মাঠে ছুটে বেড়ানো, যেখানে পুদিনা আর ল্যাভেন্ডারের গন্ধ ভেসে বেড়াতো। সে সবচেয়ে ভালোবাসতো সন্ধ্যাবেলায় আগুনের পাশে বসে ঠাকুরদার মুখের গল্প শুনতে, তুষার পরীদের আর গান গাওয়া হাওয়ার গল্প। তার প্রিয় জায়গা ছিল ঝর্ণার পাশে একটা সমতল পাথর, যেখানে সে প্রতিদিন বসে বসে পাহাড়ের ছবি আঁকত। একদিন হঠাৎ একটা চিঠি এলো। শহরে থাকা অনন্যার মা বাবা লিখলেন, তুমি এবার শহরে এসে বড় স্কুলে পড়াশোনা করবে, ইংরাজি, অঙ্ক আর বিজ্ঞানের পড়া শিখবে, আর তোমার অনেক নতুন বন্ধু হবে। অনন্যা যেতে চায়নি। সে আস্তে করে বাতাসকে বলল, আমার সব বন্ধু তো এখানেই আছে, ছাগল, গাছপালা, পাখিরা আর আকাশ। কিন্তু ঠাকুরদা মুচকি হেসে বললেন, যাও মা পাখি, পৃথিবীটা অনেক বড়, পাহাড় তোমার জন্য অপেক্ষা করবে। তাই মন ভার করে অনন্যা তার ছবি আঁকার খাতা গুছিয়ে নিল, ছাগলদের জড়িয়ে ধরল, আর ঝর্ণার পাশে তার পাথরটিকে বলল, আমি আবার ফিরে আসব। শহরটা ছিল ব্যস্ত, গোলমেলে আর খুব দ্রুত। কিন্তু স্কুলের বাগানে সে একটা বড় গাছ খুঁজে পেল। সেই গাছের নিচে বসে সে পাহাড়ের ছবি আঁকত আর নতুন বন্ধুদের বলতো ফিসফিসে দেবদারু গাছ আর গুনগুনে ঝর্ণার গল্প। আর যখন গ্রীষ্ম এলো, সে ঠিক পাখির মতন ফিরে এলো তার প্রিয় পাহাড়ে, আরো একটি জ্ঞানী, আরো সাহসী, আর আগের মতনই বিস্ময় ভরা। কারণ সে যেখানেই থাক, পাহাড়ি যে তার বাড়ি,